Hello everyone, welcome back to my channel. This is TK with you. আজকে আমরা শিখব যে কি করে একটি সেন্টেন্সে প্রনাউন ব্যবহার করতে পারি আর প্রনাউন কেন ব্যবহার করা হয়। তাহলে প্রথমত আমরা দেখে নেব প্রনাউন কাকে বলে। যে সেন্টেন্সে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রনাউন বা সর্বনাম বলে। এটি কি করি যে বারবার কোনো সেন্টেন্সের মধ্যে নাউনের ব্যবহার নাউনের পুনরাবৃত্তি এড়ায় বাক্যকে সহজ করে তোলে, তখন এই প্রনাউনের ব্যবহার করা হয়। প্রনাউন সাধারণত ৮ প্রকার হয়। উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে আমরা একটি বাক্যে কি করে নাউনকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল, রহিম ইজ আ গুড বয়। রহিম এই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বা নাউন রূপে ব্যবহার করা হয়েছে। হি গোজ টু স্কুল, তাহলে রহিমের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা প্রথমত দেখেছিলাম যে না প্রনাউন কাকে বলে। প্রনাউন হলো নাউনের পরবর্তী যে ওয়ার্ডগুলি বা যে শব্দগুলি ব্যবহার করা হয় তাদেরকে প্রনাউন বলা হয়। প্রনাউন আমরা দেখেছি ৮ প্রকার। সর্বপ্রথম দেখে নেব যে পার্সোনাল প্রনাউন কি। পার্সোনাল প্রনাউন হলো ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। সেন্টেন্সের আকারে যদি আমরা দেখি শি ইজ ডান্সিং, শি কোনো একটা ফিমেল নাউনের পরিবর্তে শি ব্যবহার করা হয়েছে। বা সেন্টেন্সটা এরকম হতে পারতো, রানী ইজ আ বিউটিফুল গার্ল। তারপর রানীর পরিবর্তে আমরা লিখতে পারতাম শি ইজ ডান্সিং। তাহলে রানী ছিল নাউন, নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করলাম তা হলো শি। এই ছিল পার্সোনাল প্রনাউন। এছাড়া নাম্বার 2 এ পসেসিভ প্রনাউন, অধিকারবোধক সর্বনাম বা মালিকানা অর্থে আমরা ব্যবহার করে থাকি। মাইন, ইয়োর্স, হার্স, দেয়ার্স, আওয়ার্স। উদাহরণ, দিস বুক ইজ মাইন। বইটি আমার। তাহলে বইটির মালিকানা অর্থে মাইন যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এটা পসেসিভ প্রনাউন। নাম্বার 3 রিফ্লেক্সিভ প্রনাউন, আত্মবাচক সর্বনাম, সাবজেক্ট নিজেই কাজটি করে। ওয়ার্ডগুলি কি দেওয়া আছে, মাই সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফ, হিমসেলফ। সেন্টেন্সের আকারে কি দেওয়া আছে, হি হার্ট হিমসেলফ। সে এই যে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, সে নিজেই পেয়েছে। তাহলে সে নিজের কাজটি নিজে করেছে। এর জন্য হিমসেলফটা রিফ্লেক্সিভ প্রনাউন। নাম্বার 4 ডেমনস্ট্রেটিভ প্রনাউন, নির্দেশক সর্বনাম, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। দিস, দ্যাট, দিস, দোজ, দিস আর মাই প্যান্টস। তাহলে এই দিস শব্দটা পেনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এইগুলি আমার কলম। তাহলে কলমের পরিবর্তে দিস শব্দটা ব্যবহার করা হয়েছে। এর জন্য নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে দিস শব্দটা ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এর জন্য এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। নাম্বার 5 ইন্টারোগেটিভ প্রনাউন, প্রশ্নবোধক সর্বনাম, প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয়। হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হু আর ইউ। তাহলে হুটা এই সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়েছে এবং যা কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয়েছে। কাউকে যদি আমরা রাস্তায় দেখি, কারোর নাম যদি রাম হয়, আমরা বলি না রাম তুমি কে, আমরা বলি তুমি কে। নিশ্চয়ই ব্যক্তিটার কোনো পার্সোনাল না, সে কোনো একটা নাউন, কোনো নাম থাকবেই। তার পরিবর্তে হু ব্যবহার করা হলো। ইনডিফিনিট প্রনাউন, অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন সামওয়ান, আনিবডি, নোবডি, এভরিথিং। নোবডি ওয়াজ দেয়ার, কেউ ছিল না সেখানে, নোবডি। পার্টিকুলার কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি, কেউ সেখানে ছিল না। এর জন্য এটা ইনডিফিনিট প্রনাউন। নাম্বার 7 রিলেটিভ প্রনাউন, সম্বন্ধবাচক সর্বনাম, আগের নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। হু, হুইচ, দ্যাট, হুম। এক্সাম্পল, দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই আঙ্কেল। তাহলে দ্য ম্যান এবং কেম হিয়ার ইজ মাই আঙ্কেল কি কি করেছে, জোড়া লাগিয়েছে
বাক্যের দুটি অংশকে হু সম্পর্ক তৈরি করেছে। এর জন্য এটা রিলেটিভ প্রনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম বলা হয়। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন যাকে বলা হয় বিভাজক সর্বনাম, অনেকের মধ্য থেকে প্রত্যেককে আলাদাভাবে বোঝায়। ইচ, ইদার, নাইদার, ইচ অফ দ্য স্টুডেন্টস গট আ প্রাইজ। প্রত্যেকে কি করেছে, তাহলে গ্রুপের থেকেও আলাদা বলেছে, প্রত্যেকে শব্দটা ব্যবহার করে, প্রত্যেক শব্দটা ব্যবহার করে ছাত্রদের প্রত্যেকে শব্দটা ব্যবহার করে প্রত্যেকে আলাদা করে দিয়েছে। এর জন্য ইচটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এছাড়া আমরা রিসিপ্রোকাল প্রোনাউন বলতে পারি, ইন্টার্নসিভ প্রোনাউন বলতে পারি। যে রিসিপ্রোকাল প্রোনাউনটা কখন ব্যবহার করা হয়, একে অপরের সাথে সম্পর্কে বোঝায়, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই ক্ষেত্রে আমরা রিসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করতে পারি। এছাড়া ইন্টেন্সিভ প্রোনাউন জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, হিমসেলফ, মাইসেলফ ইত্যাদি। তো বেশিরভাগ ক্ষেত্রেই প্রোনাউনকে ৮টি শ্রেণীতে বিভক্ত করা যায় এবং বিভক্ত করা হয়, যদিও বিভিন্ন গ্রামারের বিভিন্ন এক্সপার্টদের অপিনিয়ন আলাদা আলাদা থাকে, তা যদিও ৭ থেকে ৯ প্রকার বলা হয়। তাহলে আমরা দেখলাম যে আজকে প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কখন কেন ব্যবহার করা হয়। আজকের ক্লাসে আমরা যা জানলাম, আশা করি ধারণাটি পরিষ্কার হয়েছে। আর প্রোনাউন নিয়ে সমস্যা থাকার কথা নয়। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে।